আলাইকুম। সবাই কেমন আছেন? আমার এক বড় ভাই কিছুক্ষণ আগে শয়তানি করে বলতেছিল, হ্যাঁ তোর এই করব ওই করব, শয়তানি করতেছিল। খুব বড় অনেক ছোটকাল থেকে খুব ভালোবাসে। তো ভাই, বাংলাদেশ মুসলিম কান্ট্রি। এই বাংলাদেশে 85-90% মুসলমান, বাদ বাকি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছেন সবাই ভালো লোক, সবাই বাংলাদেশের নাগরিক। তো ভাই, মুসলমানকে ভালো একটা পবিত্র দিন, জুমার দিন, সপ্তাহে সবাই যে নামাজ পড়ে, ডেলি না পড়ে, সে সপ্তাহে একদিন হলেও জুমার দিনে নামাজ পড়ে, জুমার নামাজটা পড়ে। তো বাংলাদেশে যতগুলো বড় বড় মসজিদ আছে, যেরকম আমাদের বাইতুল মুকাররম আছে, বাইতুল নূর আছে, ঢাকা বাইতুল মুকাররম আছে, এবং বাংলাদেশে সবচেয়ে বড় বড় মসজিদ আছে। আদৌ পর্যন্তিক কোনো মসজিদে এই স্বৈরাচারের আমলে, স্বৈরাচার শেখ হাসিনার আমলে কোনো মসজিদে কেউ ঠিকভাবে যেতে পারেনি। কারণ জুম্মার দিন হলে তার লাঠিয়ালি বাহিনী হেলমেট পরে, পায়ে বড় করে বুট জুতো পরে আসে এবং ওই ঢাল নিয়ে আসতো, গাড়ি 3টা 4টা করে রাখতো, পানির ট্যাঙের গাড়ি থাকতো, জল কামান যারে বলে। তো একটা বড় মসজিদের আশেপাশে সব জায়গার লোকজন আসে, সবাই একসাথে নামাজ পড়তে ভালোবাসে। তো এই স্বৈরাচার শেখ হাসিনা বা তার লাঠিয়ালি বাহিনী দিয়ে দমন করে রাখতো। দেখেন ভাই, একটা লোক সাধারণ লোক দিতে পারতো না। প্রতিটা মানুষ কাউরে না কাউরে ভালোবাসে, কোনো না কোনো দলে ভালোবাসে। তো এই স্বৈরাচার শেখ হাসিনার আমলে কোনো মসজিদে কোনো লোক ঠিক করে যেতে পারতো না জুমার দিন। কারণ মসজিদের গেটের সামনে থাকতো পুলিশ দাঁড়ায়, স্বাধীনতা ছিল না। তারপরে আপনার দেখেন, হুজুররা, একটা ইমাম সাহেব বা একটা খতিব সাহেব জুমায় কোন বয়ান দেবে তাও সরকার মানে ডিক্লিয়ার দিয়ে দেয়, সরকার থেকে নোটিশ দিয়ে দেয় যে এর বাইরে তুমি বলতে পারবে না, এর বাইরে তুমি করতে পারবে না। একটা ইমাম সাহেব, একটা খতিব সাহেব তার আপনার ইসলামে যে আছে তাই নিয়ে বা খুতবায় যা পড়া লাগে তাই পড়বে। অথচ সরকার, গভর্নমেন্ট তারা নির্ধারণ করে দেবে যে এটা পড়তে হবে, এটা পড়তে পারবা না, বা এটা করা লাগবে, এটা বাধ্যতা করেছে সবাই। এরপরে আপনার বাংলাদেশের বড় কোনো মাহফিল হলে সেখানে বাধা, 10টা বন্ধ করতে হবে। এবার সুদের কথা বলতে পারবা না, ঘুষের কথা বলতে পারবা না, চুরির কথা বলতে পারবা না, তারপরে যত যা আছে সব কিছু বলতে পারবা না। কারণ যেটাই বলবা সেটাই তাদের গায়ে লাগে। আর ওইটাই হুজুরদের মূল ধন, যে সত্যি কথা বলতে হবে, মানুষকে জানাতে হবে কোনটা হয় পাপ, কোনটা পাপ না। সুদ খাবা না, সবচেয়ে বড় খারাপ কাজ। চুরি করবা না, খারাপ কাজ। ঘুষ খাবা না, খারাপ কাজ। মানুষের তা লুটে পেটে নেবা না, খারাপ কাজ। পরের জমি দখল করবা না, এটা হুজুরা বলবে। আর এইসবে বলতে গেলে সেই সব হুজুরে সেসব মাহফিল সব বন্ধ করে দিতে স্বৈরাচার হাসিনা। কোনো একটা মাহফিল ভালো করে করতে দেয়নি। আর স্বৈরাচারের কাছে বা আওয়ামী লীগের কাছে সবচেয়ে প্রিয় দল হলো যে তার গোলামি করবে বা যে তার পা চাটবে। তো ভাই, মুসলমান কান্ট্রি, বিএনপির আমলে কোনো দিন বিএনপির আমলে কোনো হুজুরের আটকানো হয়নি বা কোনো হুজুরকে কোনো 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 সময় বাধা দেওয়া হয়নি, মাহফিলও বাধা দেওয়া হয়নি। একটা এরকম নজির নেই যে কোনো হুজুরের বাধা দিচ্ছে, কোনো মাহফিলে বাধা দিচ্ছে, কোনো বড় আপনার জুমার সময় কোনো মসজিদের সামনে পুলিশ, র্যাব বা লাঠিয়ালি বাহিনী বসেছিল, এরকম বিএনপির আমলে ছিল না, আমি দেখিনি। তো আওয়ামী লীগের আমলে, স্বৈরাচারের আমলে প্রতিটা জুমায় দেখেছি, স্বৈরাচারের আমলে প্রতিটা জুমায় এই কাজগুলো হতো। আল্লাহ সবাই হেদায়েত করুক। ভালো থাকবেন সবাই। গুড বাই।